বর্তমানে আপনারা টুপি এবং তসবির দোকানে একটু জিজ্ঞাসা করেন, তসবি এবং টুপির মূল্য আওয়ামী লীগের নেতারা বৃদ্ধি করে দিচ্ছেন। কিভাবে জানেন? অতীতে আওয়ামী লীগের নেতাদেরকে মসজিদের নামাজে গেলে যদি 50 জন মুসল্লি মসজিদে থাকেন, কমপক্ষে 20 জন বিএনপির নেতাকর্মী এই মুসল্লিদের সাথে নামাজে রয়েছেন। আওয়ামী লীগের নেতাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায়নি। সরকারের পায়ের তলার মাটি সরে যাওয়ার পর বিভিন্ন চাপে যখন সরকার দিশেহারা হয়ে গেছে, আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা যারা দালালি বাটপারি করেছেন, আজকে ওনারা তসবি হাতে নিয়ে টিপছেন। ওনারা আজকে মাদারীনগরের বিএনপিকে ধ্বংস করতে পারেনি। অনেক হামলা মামলা নির্যাতনের মধ্য দিয়ে এই অঞ্চলের নেতৃবৃন্দ অভিভাবকহীন হওয়ার পরেও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। প্রিয় বন্ধুরা, এই অঞ্চলে ইলিয়াস আলীর অনুপস্থিতিতে, ইলিয়াস আলীর সহধর্মিনী তাসনিয়া রুদি লুনা ম্যাডামের সুযোগ্য নেতৃত্বে আজ আমরা উসমানীনগর বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ রয়েছি। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক, এই অঞ্চলের কৃতি সন্তান মইনুল হক চৌধুরী সাহেবের দিক নির্দেশনায় আমরা এই এলাকায় রাজনীতি পরিচালিত করছি। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে এই স্বৈরা শাসকের 14 বছরের রুশানলে থেকেও আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের পক্ষে, বিএনপির পক্ষে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার রক্ষার আন্দোলনে আজ অবধি আমরা রাজপথে রয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা রাজপথে থাকবো। এই শেখ হাসিনার শেষ না দেখা পর্যন্ত, যেহেতু বাংলাদেশ ত্যাগ করেনি, 2008 সালের পরে যেহেতু বাংলাদেশ ত্যাগ করিনি, ইনশাল্লাহ শপথ নিয়েছিলাম শেখ হাসিনার শেষ থেকে বাংলার মাটি হয়তো ছাড়বো। হয়তো একটা সময় পরিবারের তাগিদে দেশ ছাড়তে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আওয়ামী লীগের নেতারা বড় বড় বক্তৃতা দেন, পুলিশ প্রটোকল রেখে পুলিশের সাহায্য নিয়ে ওনারা চলাফেরা করেন। প্রিয় বন্ধুরা, আজকে 15-20 দিন থেকে আপনারা দেশের অবস্থাকে লক্ষ্য করেন। সেটা প্রিয় নেতা মইনুল হক চৌধুরীর কাছ থেকে আপনারা শুনতে পারবেন জাতীয় বক্তৃতাগুলো। বর্তমানে আপনারা টুপি এবং তসবির দোকানে একটু জিজ্ঞাসা করেন, তসবি এবং টুপির মূল্য আওয়ামী লীগের নেতারা বৃদ্ধি করে দিচ্ছেন। কিভাবে জানেন? অতীতে আওয়ামী লীগের নেতাদেরকে মসজিদের নামাজে গেলে যদি 50 জন মুসল্লি মসজিদে থাকেন, কমপক্ষে 20 জন বিএনপির নেতাকর্মী এই মুসল্লিদের সাথে নামাজে রয়েছেন। আওয়ামী লীগের নেতাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায়নি। সরকারের পায়ের তলার মাটি সরে যাওয়ার পর বিভিন্ন চাপে যখন সরকার দিশেহারা হয়ে গেছে, আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা যারা দালালি বাটপারি করেছেন, আজকে ওনারা তসবি হাতে নিয়ে টিপছেন। ওনারা আজকে মাথায় টুপি দিয়ে মসজিদে নামাজে যান, আল্লাহর কাছে ওনারা ক্ষমতা চান। প্রিয় বন্ধুরা, আল্লাহ শেষ রক্ষা আওয়ামী লীগকে করবেন না। যারা এই তসবি এবং টুপি, শেখ হাসিনা 96-এ মাথায় পট্টি হাতে তসবি নিয়ে নৌকা মার্কার পক্ষে বুট ভিক্ষা চেয়ে বাংলার জনগণকে ধোঁকা দিয়ে 2001 সালে 96 সালে ক্ষমতায় এসেছিলেন। 2001 সাল পর্যন্ত উনি দেশে কি করেছেন সেটা আপনারা দেখেছেন। প্রিয় বন্ধুরা, 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বদৌলতে শেখ হাসিনা বাংলার ক্ষমতায় আসার পর স্বৈরাচারিণী যেভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার এবং বাঁচের অধিকারকে হরণ করে জোরপূর্বক বাংলার ক্ষমতায় টিকে রয়েছে, শেখ হাসিনাও শেষ পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। প্রিয় নেতৃবৃন্দ, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে নেই। লিবিয়ার গাদ্দাফি 42 বছর ক্ষমতায় টিকে রয়েছিল স্বৈরা শাসক হয়ে। সেই গাদ্দাফিকে লিবিয়ার জনগণ, লিবিয়ার পুলিশ, সেনাবাহিনী লিবিয়ার ড্রেইনের মধ্যে ফেলে হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, ও ইতিহাস যে তো কাউকে ক্ষমা করে নেই, শেখ হাসিনাকেও বাংলার ইতিহাস ক্ষমা করবে না ইনশাল্লাহ। শেখ হাসিনা যদি এবার ক্ষমতার মসনদ ছেড়ে যান, আগামী 50 বছরে উনি বাংলার ক্ষমতায় আর আসতে পারবেন না। বিএনপিকে যারা বিলীন করার ষড়যন্ত্র করেছিলেন, 2008 সাল থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শুরু করে যারা বিএনপিকে তছনছ করার চেষ্টা করেছিলেন, 14-15 বছরেও বিএনপিকে আপনারা তছনছ করতে পারেন নাই। ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে আর তছনছ হবে না, বিএনপি পঙ্গু হবে না। দেশ নায়ক তারেক রহমানের ডাকে ইলিয়াস আলীর কর্মীদের যারা মাঠে রয়েছেন, তাসনিয়া রুদি লুনার নেতৃত্বে এই অঞ্চল থেকে স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতন আন্দোলন ত্বরান্বিত হবে।